শোনো ভাই, এই কদিন তোমরা যেরকম ওই বাড়িটার উপর নজর রেখেছিলে এখনো রাখবে, কেমন? হ্যাঁ দিদি, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ বৌদি, আমরা তোমার জন্য জান প্রাণ লড়িয়ে কাজ করব। আজকের দিনটা কিন্তু খুব ক্রুশিয়াল। এতদিন ধরে অপেক্ষা করার পর আজকেই হবে ক্লাইম্যাক্স। তোমরা শুধু দেখো শেষে এসে যাতে লোকটা হাত থেকে না বেরিয়ে যায়। দাঁড়াও ভাই, ততক্ষণ আমি একবার পুলিশকে ফোন করছি। এই হারি, তুই আগে যাবি না, আমি আগে যাবো। কেন বৌদি তো আমাকে বলছে আমি যাবো, তুই যা তো। তুই একদম আমার মাথা ব্যথা গরম আরে বাবা চুপ, নিজেদের মধ্যে ঝগড়া করছো কেন? তাও কি কাজটা করো। আচ্ছা ঠিক আছে, দুজনেই কাজটা করো, হয়েছে? যাও এবার। চ। হ্যালো। হ্যালো পুলিশ আঙ্কেল। হ্যাঁ বলছি। বলছি আপনারা প্লিজ এক্ষুনি একবার সমর কাকার বাড়ির কাছে চলে আসুন। সমর কাকা? কে সমর কাকা? কি মুশকিল, আপনারা আসুন না, আপনারা এলেই বুঝে যাবেন কে সমর কাকা। আশ্চর্য, আপনি এরকম দুম করে বললে পুলিশ কি যেখানে সেখানে চলে যাবে না? ও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আপনি না এলে সমর কাকা পালিয়ে যাবে। আরে কে সমর কাকা? তখন থেকে সমর কাকা করে চলেছেন। আপনার নিজের কাকা আপনার সাথে কিছু করেছে? ইয়েস 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 করেছে তো। আপনি এলে সব বলবো আপনাকে, আপনি প্লিজ তাকে তাড়াতাড়ি আসুন। এই দেখুন, এরকম দুম করে বললে না পুলিশ যেখানে সেখানে যায় না। এই লোকটা কে আগে আমাকে বলুন। আরে ক্রিমিনাল ক্রিমিনাল বাবা, ক্রিমিনাল, এত প্রশ্ন করবেন না তো। তাড়াতাড়ি, ভালো লাগছে না, ঝপ করে আসুন, খপ করে ধরে ফেলুন, তাড়াতাড়ি আসুন। আরে মহা মুশকিল, সকাল সকাল ইয়ার কি মারছে নাকি? ফুল ভাল যত সব। ওফ, আপনি বলুন না আপনারা আসছেন তো। না, চ্যাংড়ামো হচ্ছে। ফুল ভাল উঠকো ফোন করে পুলিশকে বিরক্ত করা। রাখো ফোন। আরে ফোন কেটে দিল, বললাম ক্রিমিনালকে ধরতে হবে, তাও ফোন কেটে দিল। আচ্ছা আমিও ছাড়বো না, আমার নামও উর্মি সরকার, আমিও আবার ফোন করবো। আশ্চর্য ব্যাপার তো, তখন থেকে ফোন করে যাচ্ছে, ফোনটা বিজি বলে যাচ্ছে। কার সঙ্গে যে এত কথা বলছে কে জানে। কখন গেছে এখনো ফেরার নাম নেই। এক সেকেন্ড, নান্টুর ওখানেই তো গেছে, দেখি তো নান্টুকে একটা ফোন করে। আরে বাবা, গুরু বাবা কেন ফোন করছে? ও ধরা যাবে না। আরে নান্টুটাও ফোন কেটে দিল। ব্যাপারটা কি এদের, কি যে করছে না দুটোতে মিলে। সেই উর্মিটা আমাকে টেনশন আর কেন যে ফেলে আমি বুঝি না। শোনো না, আমার তোমার সাথে খুব দরকারি কথা আছে। বাবা, বিয়ের আগে এত কাছাকাছি, এত রোমান্টিক কবে থেকে হয়ে গেল? বাজে কথা বলা বন্ধ করো। শোনো না, বলছি যে তুমি কি আমার মা বাবাকে দেখেছো তোমার মেসে যেতে? তোমার মা বাবাকে? কই না তো। তাহলে বোধহয় আমি বেরিয়ে আসার পর ওনারা এসেছেন। বুঝতে পেরেছি। আর এদিকে আমি টেনশনে মরে যাচ্ছি। কিসের টেনশন? এটা তো ভালো কথা। দেখো, তোমার বাবা মারা প্রথম দিন থেকে আমাদের বিয়ে নিয়ে হ্যাপি ছিলেন না। তো এখন যখন ওনারা আমার মায়ের সাথে দেখা করতে গেছেন, তো ভালো কথা, সুখবর এটা, তাই না? তুমি বুঝবে না, বাদ দাও তো। বুঝতে তো চাইছি নন্দিনী, কিন্তু তুমি তো নিজে থেকে সবকিছু ভেবে বসে থাকো, শেয়ার পর্যন্ত করো না। কি হয়েছে আমাকে বলো না। কিছু না, টেনশন তো আমি সাথে করি না। আমি তো আমার বাবা মাকে চিনি, ওরা যে কি বুঝবে আর কি যে মুখ ফসকে বলে ফেলবে ভগবানই জানে। আপনারা এসেছেন দেখে এত ভালো লাগছে যে কি বলবো। যতই হোক আমাদের নন্দিনীকে তো আপনারাই কোলে পিঠে করে বড় করেছেন। আপনাদের সাথে আলাদা করে কথা না বললে হয়? এমন করে আমাদের নন্দিনী বলছে যেন কোলে পিঠে করে ওরাই মানুষ করেছে। এসেছেন ভালোই করেছেন, এবার দেনা পাওনার কথাগুলো বলে নেব। এদের মুখেই বড় বড় কথা, বুঝলে, কাজের বেলায় লবডঙ্কা। কলকাতায় এসে তো একটা বাড়ি ভাড়াও নিতে পারিনি, উঠেছে ছেলের মেসে, তার উপর আবার। হে নিন দিদি চা। হ্যাঁ হ্যাঁ দাদা বলছি যে কেনাকাটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আশীর্বাদের দিন তো এগিয়ে এলো, কি বলেন? হ্যাঁ, সেই আমরা কিন্তু ঠিক করেছি নন্দিনীকে একজোড়া কানের দুল দিয়ে আশীর্বাদ করব। তা আপনারা কিছু ভাবলেন? এত তাড়া কি আছে দিদি? আমরা কি করছি ওই দিনই দেখতে পাবেন। কেমন ঠেঁটা লোক দেখো, ঠিক কথাটা এড়িয়ে গেল। নিন নিন, আপনার একটু মিষ্টি খান। নিন 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 নিন। হ্যাঁ, না বলে
বললে শুনবো না। আপনার হচ্ছেন কুটুম মানুষ, একটু মিষ্টি মুখ না করলে হয়? নিন, নিন। জমিদারের বংশধরদের কাণ্ড কারখানা দেখেছো? আমাদের মিষ্টি আমাদেরকেই সাজিয়ে দিয়েছে। এরম নির্লজ্জ বাবা আর কোথাও দেখিনি। এই নন্দিনী, কি হয়েছে? কি নিয়ে টেনশন করছো? আচ্ছা, আমাদের বিয়ে নিয়ে টেনশন করছো? কিছু হয়নি সুমন, আর তুমি বুঝবে না। তুমি জানো না যে একটা বিয়ে নিয়ে কত টেনশনের ব্যাপার থাকে, কত চিন্তা থাকে, কত কাজকর্ম করা থাকে। আর তোমার মতো তো এরকম গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়ালে তো হবে না, তাই না? ছাড়ো বাদ। ছাড়বো না। আচ্ছা, আমি তোমার সাথে দেখা করতে এসেছি আর তুমি আমাকে এভাবে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছ। কেউ চলে আসবে সুমন, কি করছো? আসো, আমার হবু বউ, আমি তাকে জড়িয়ে ধরতেই পারি। আচ্ছা শোনো না, একটা সারপ্রাইজ আছে। তাই? কি সারপ্রাইজ? বলছি, আগে চোখ বন্ধ করো। বন্ধ করো, বন্ধ করো। এবার হাত পাতো, হাত পাতো। চোখ খুলবে না কিন্তু। কি গো? দাঁড়াও দাঁড়াও। এ কি, কানের দুল কোথায় গেল? বাক্সে তো নেই। কি গো, কি সারপ্রাইজ? চোখ খুলবো আমি? কোথায় গেল দুলটা? ছি ছি ছি, নন্দিনীকে সারপ্রাইজ দেবো বলে শেষে খালি বাক্স ধরাবো নাকি? না না, পালাই। আরে বাবা, আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকবো? খুলবো আমি চোখ? আরে কি গো, কোথায় তুমি? কি রে দিদি ভাই, এরকম জোকারের মতো কেন দাঁড়িয়ে আছিস তুই? মানে তুই এ ঘরে কি করছিস? সুমন কোথায়? হ্যাঁ, সুমন দা, আমি যখন এ ঘরে এলাম তখন তো এ ঘরে কেউ ছিলই না। মানে সুমন আমাকে একটা সারপ্রাইজ দেবে বলে কোথায় ভ্যানিশ হয়ে গেল? ওকে আমার কোনো কথা পরে রাগ করলো নাকি? কি রে দিদি ভাই, এরকম বিড়বিড় কেন করছিস? আমার না কিছু ভালো লাগছে না মিমি, চুপ কর তো। আমার দিদি ভাইয়ের কি হয়েছে? বিয়ে বিয়ে করে তো পুরো পাগল হয়ে গেল। এই সুমন, সুমন। বড় বৌদি, অদ্ভুত পাগলরা ঘুরে বেড়ায় আমার চারদিকে। এলো আবার হন হন করে চলে গেল, ডাকলাম অথচ শুনলো না। আর এদিকে উর্মিটাও হয়েছে তেমনি, ফোনটা সমানে বিজি। সঙ্গে যে এত কথা বলছে কে জানে। শুনুন, আসতে পারবেন না মানেটা কি? আসতে আপনাদের হবেই। আপনারা বুঝতে পারছেন না, এখানে একটা ক্লাইম্যাক্স সিন হচ্ছে। দেখুন, পুরো সিনেমাটা আমরা করে ফেলেছি। এবার পুলিশকে এসেই কিন্তু ক্লাইম্যাক্স সিনটা কমপ্লিট করতে হবে, তারপরে পুরো সিনেমাটা কমপ্লিট হবে। হ্যাঁ, না, ফোন রাখবেন না, একদম ফোন রাখবেন না। ও বাবা রে, গুরু বারবার ফোন করছে কেন দেখি তো। হ্যালো। এই তুই ফোন কাটছিস কেন বারবার? সরি গুরু, আমি একটু বিজি আছি। আরে বাবা, বিজি মানেটা কি? তোর বৌদি তো তোর সঙ্গে দেখা করবে বলে গেল। কোথায় তোরা? বৌদি আমার সঙ্গে। আরে হ্যাঁ জানি, তোর সঙ্গেই আছে বৌদি, কিন্তু কোথায় তোরা সেটা তো বল। ও কোথায় আছে বলা যাবে না, আমার বৌদি বারবার আছে। সব কটা দাঁত চড় মেরে ফেলবো বাগাবারে। কোথায় আছিস বল? বকছো কেন? আমি বলছি তো, আমরা মানে ওই সমরের বাড়ির সামনে আছি। মানে এই তোরা সমরের বাড়ির সামনে কি করছিস? বৌদি তো আমাকে কয়েকদিন ধরেই আমাকে পাড়া করে ডাকছে, পাড়া দিতে। হ্যাঁ, আমরা ওই সমরকে বাড়িতে ঢুকতে গেছি, সেই জন্য বৌদিকে খবর দিয়েছি, বুঝেছো? বৌদি এখানেই আছে গুরু। সর্বনাশ। এই ফোন রাখ, ফোন রাখ। চলে গেল মানেটা কি? টুকাই, এ কি হচ্ছে বলো তো? হ্যাঁ, সুমন চলে গেল, টুকাই চলে গেল, সকাল থেকে উর্মিটাও বাড়িতে নেই। এরা সবাই মিলে যাচ্ছে কোথায়? কি জানি বাবা, তবে সব থেকে বেশি চিন্তা হচ্ছে আমার উর্মিটাকে নিয়ে। কি করছে মেয়েটা কে জানে, কোথায় যে গেল। কি হলো? তোর মুখটা এমন যেমন হয়ে আছে কেন? না গুরু ঝাড় দিয়েছে। কি বলেছে? দিদির কথা জিজ্ঞাসা করছিল, আর তুই এমনি বলে দিলি? আরে আমার কথা শোন, আমি বলিনি। আমি বললাম গুরু দিদির বাড়ি আছে বলা যাবে না, ব্যাস শুনে সে কি ঝাড়। এবার মনে হচ্ছে তোকে আর আমাকে দুজনকেই গুরু ধরে দেবে, বুঝছিস? ও এই ব্যাপার। এই হাড়ি, তোকে কোনো হেলদোল নেই, কি বলতো? ও ভাই, শোন হাড়ি, দিদি আসছে, দিদির সামনে কিছু বলবি না। ও ভাই, এই বলছি পুলিশ তো কিছু বলছেই না ভাই। সে কি দিদি, ও আমাদের চোখের সামনে দিয়ে পালিয়ে যাবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না,
তুমিও না, সেটা তো হতে দেওয়া যায় না। কিছু না কিছু একটা করে তো সমর কাকাকে ধরতেই হবে, কিন্তু কি করে? একটা কাজ করলে হয় না, আমরা তিনজন মিলে ওকে ধরে আনলে হয় না? এই এক হয়েছে, এর কোনো নিয়ম নেই, কানুন নেই। হিন্দি সিনেমা ক্যা, হিন্দি সিনেমা। আইডিয়া! কি আইডিয়া দিদি? আরে এটা তো প্রায় একটা সিনেমাই হচ্ছে, আর এটা সিনেমার ক্লাইম্যাক্স সিন, আর সেই সিনে তো পুলিশকে আসতেই হবে। আমি জানি আমাকে কে এ ব্যাপারে হেল্প করবে। কে বৌদি? মামুনি। পুলিশকে আমার ইনফর্ম করাই ছিল, আগেই বললাম তোমায়। ওদেরকে বললেই ওরা চলে আসতো, সমর পালানোর পথ পেত না। সেদিন মামুনি বলেছিল যে পুলিশের সাথে কথা বলা আছে, তার মানে একবার মামুনিকে বললেই পুলিশ চলে আসবে। বাকি বোর্ড মেম্বাররা তো আমার কথা মেনেই নিয়েছে। এবার ভিকি হবে এই কোম্পানির এমডি, আর তাতেই তোমার বাবার মুখ অর্ধেক শুকিয়ে গেছে। এরপর আমি উর্মিকে সম্পত্তি থেকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবো, তারপর দেখো না শেষে কি হয়। ওই ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে রাস্তায় ভিক্ষে করবে। সবই বুঝলাম গায়ত্রী, তবে তুমি একটু সাবধানে থেকো। সাবধান? আমি কেন সাবধান হতে যাব? খেলা দেখুন আমাদের হাতে। তো ওভার কনফিডেন্ট হয়েও না গায়ত্রী, খেলা এখনো আমাদের দিকে ঘোরেনি। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে লক্ষ্যে পৌঁছাবার আগে যেন আমাদের মুখোশ না খুলে যায়। ও চান্সই নেই, আমি অত কাঁচা খিলাড়ি নই, বুঝলে হিরক। আমাদের মুখোশ সবার সামনে খুলবে না, এটা তুমি মনে রেখো। উর্মি ফোন করছে। হ্যাঁ বেটা বলো, কি হয়েছে? মামুনি তুমি প্লিজ এক্ষুনি পুলিশ নিয়ে এসো। পুলিশ নিয়ে আসবো? কোথায় কোথায় যাবো পুলিশ নিয়ে? মামুনি সমর কাকাকে ধরতে হবে তো, সমর কাকা বাড়িতে ফিরেছে। হোয়াট? ইয়েস মামুনি, আমার এখন এত কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি পুলিশ নিয়ে এসো। আমি এখন রাখছি, আমরা ওর বাড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছি, প্লিজ তাড়াতাড়ি এসো। কি হলো গায়ত্রী, তুমি হঠাৎ এরকম চিৎকার করে উঠলে কেন? পুলিশ নিয়ে না গেলে যে উর্মি সন্দেহ করবে, আর গেলে যে উর্মি সব সত্যিটা জেনে যাবে। কি করবো এবার আমি? উর্মি তুমি কেন করলে এরকম? তুমি আমাকে না বলে কেন সমরের বাড়িতে যেতে গেলে? উফ, তুমি কি বোঝো না সমর লোকটা কতটা খারাপ? তুমি যে কেন মাঝে মাঝে এরকম বিপদে ফেলো নিজেকে, আমি কিছুই বুঝি না। তুমি এমন কিছু করো না যাতে তোমার কোনো ক্ষতি হয় বা নিজে তুমি বিপদে পড়ো। আমি আসছি উর্মি, আমি আসছি। রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে জান একেবারে কয়লা হয়ে গেল। কতদিন ভালো করে খাইনি, এই তো খাবার চলে এসছে। দা সে ঠিক আছে, কিন্তু ম্যাডাম তো বলে গেলেন তোমাকে এখানে না আসতে, অনেকগুলো টাকা দিয়ে গেলেন, তবু তুমি কেন এলে? কি বলছো কি তুমি? নিজের বাড়িতে এসে দুটি ভাত খাবো তার জন্য এত কথা শুনতে হবে? হ্যাঁ আমি তা বলিনি, কিন্তু তোমাকে কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি। ছাড়ো তো সব, বাদ দাও, এখন একটু ভাত খাই। এখন ম্যাডাম ফোন করেছে। হ্যালো ম্যাডাম। বাড়ি কেন এসছো তুমি? তোমাকে বারবার বারণ করেছিলাম না বাড়ি না আসতে? না মানে ম্যাডাম একটু খেতে এসেছি। কেউ তোমার শান্তি হয়নি? বাড়িতে এসছো খেতে? কেন ম্যাডাম, কিছু প্রবলেম হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, উর্মি তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ কি বলছেন? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তোমাকে ফলো করছিল, আর তুমি বাড়িতে। দেখলে মা কত চালাক ওরা। তুমি কত ঘুরে ফিরে জিজ্ঞেস করলে, তাও কিন্তু পেট থেকে বেরোলো না কি কিনেছে না কিনেছে। ওরা যেরকম ডালে ডালে চলে, আমিও সেরকম পাতায় পাতায় চলি। ওরা এমন কিছু বললো না, আমিও সেরকম ওদের মিষ্টি ওদেরকেই খাইয়ে দিলাম। সত্যি মা, তুমিও পারো বটে। মা বাবুই, এই বাবুই কখন এলি? বস বস। না আমি বসবো না। কি হচ্ছে তোর? মুখটা এরকম কালো হয়ে গেছে কেন বাবা? কেন করলে তোমরা এরকম? কি বলছিস বাবুই? কি করেছি আমরা? হ্যাঁ দাদা, কি হয়েছে রে তোর? তোমরা জানো না, বুঝতে পারছো না কিছু? দেখো আমার মাথাটা গরম আছে, প্লিজ আমাকে আর উত্তপ্ত করো না। দেখ বাবুই, না বললে কি করে বুঝবো কি হয়েছে? কি হয়েছে বল না বাবা। ছি 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 ছি, আমার তো বলতেই খারাপ লাগছে। আজ তোমাদের জন্য আমাকে লজ্জার মধ্যে পড়তে হয়েছে। এর আগে এরকম লজ্জা আমি কোনোদিনও পড়িনি। দাদা মনে হচ্ছে কানের দুলের ব্যাপারটা ধরে নিয়েছে। কি হয়েছে দাদা? সিরিয়াস কিছু? না বোঝার ভান কেন করছিস বলতো? দয়া করে আর সেটা করো না।
আমি সবটা বুঝে গেছি। এই যে এটা কি হয়েছে? কি রে দাদা, খালি বাক্স দেখাচ্ছিস কেন? পর্ণা, আমার কিন্তু মাথাটা আরো গরম হচ্ছে। মা বল, এটা কি হয়েছে? ও এবার বুঝেছি, তুই দুলগুলোর কথা জিজ্ঞেস করছিস। আগে বলবি তো, ওগুলো আমার কাছেই আছে। সেটা তো জিজ্ঞেস করছি মা, কেন আছে তোমার কাছে? ওটা তো তোমার কাছে থাকার জিনিস নয়। সে কি রে, ওগুলো তো দেখার জন্য নিয়েছিলাম। তা আমার ছেলে কিনেছে, আমি দেখতে পাবো না? কি এমন ভুল করেছি বলতো? আর তুই তো আগে যা করতিস সব আমাদের বলেই করতিস। সোনার দুল কিনে নিয়ে এলি, মামুনকে জানালিও না। সত্যি দাদা, এটা কিন্তু অন্যায়। অন্যায় তোমরা করেছো। কারো কাছ থেকে তার জিনিস না বলে নেওয়া যায় না, সেটা জানো না তোমরা? নিলে কেন মা? আমরা বড় হয়ে গেলাম বাবুই, কি এমন অন্যায় করেছি রে? আমার নিজের ছেলে দুটো দুল কিনেছে, সেগুলো একটু দেখেছি। তুই তো আগে এরকম ছিলি না। না না, তুই আর আমাদের বাবুই নেই রে। ওই মেয়েটা তো মাথা খেয়ে নিয়েছে, বুঝতে পেরেছি। কি ব্যাপার বলো তো ভাই, মামুনি এখনো আসছে না কেন? তুমি তো অনেকক্ষণ আগে ফোন করেছিলে দিদি, এতক্ষণ তো চলে আসা উচিত ছিল। আরেকবার ফোন করো না বৌদি। ঠিক বলেছো, দাঁড়াও তো। বেটা, মামুনি 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 মামুনি, তোমার জন্য ওয়েট করছিলাম। বলছি মামুনি, খুব ভালো যে তুমি চলে এসেছো। সমর কাকা বাড়ির ভেতরেই আছে। শুনলেন তো, ক্রিমিনালটা ভেতরে রয়েছে। অ্যারেস্ট হিম নাও। ক্রিমিনালটা যেন পালিয়ে যেতে না পারে। ও আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছে, ও যেন ছাড়া না পায়। কিন্তু ম্যাডাম, আমরা আপনার মেয়ের কাছ থেকে সবটা জানতে চাই যে ও কি কি করেছে। এত সময় নেই অফিসার, লোকটা পালিয়ে যেতে পারে। না না মামুনি, ওনারা যখন জানতে চাইছেন আমি বলি না। শুনুন অফিসার, সমর কাকা অনেক অন্যায় করেছে, আমার সাথে প্রথম দিকে অনেক অন্যায় করেছে, কিন্তু আমি সেসব কথা এখন বাদই দিলাম। তারপর আমার দাদু সমর কাকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সমর কাকা এত বছর পর আবার ফিরে এসেছে, শুধু ফিরে আসেনি, ও ফিরে এসে আমার হাজবেন্ড টুকাই বাবু মানে সাত্তকী সরকারকে প্রথমে মাথায় মেরে অজ্ঞান করে। তারপর ওরই দুজন লোক ওকে ডিকিতে ভরে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছিল। অফিসার, আমরা যদি সময় মতো না যেতাম তাহলে আপনি ভাবতে পারছেন কি হয়ে যেত সেদিন? এই মেয়েটা এত কথা কেন বলে কে জানে। সব হিস্ট্রি একেবারে বলে দিচ্ছে। আশ্চর্য। এটা খুব সাংঘাতিক ক্রিমিনাল। ইয়েস স্যার, আর এতদিন ধরেও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল যাতে ওকে কেউ ধরতে না পারে, কিন্তু আজকেও আবার ফিরে এসেছে। শুনলেন তো অফিসার, এবার যান গিয়ে ক্রিমিনালটাকে ধরুন, নালে তো পালিয়ে যাবে। যান যান যান। উফ মামনি, এবার আমার একটু শান্তি হচ্ছে। এতদিন পরে এবার সমর কাকা শাস্তি পাবে। থ্যাংক ইউ গো, তুমি সময়ের আগে চলে এসছো। এটা তুমি কি বলছো বেটা? আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? আমার মেয়ের যে ক্ষতি করবে তাকে আমি ছেড়ে কথা বলবো না। এবার হবে ক্লাইম্যাক্স। এবার দেখি সমর কাকা কি করে পালায়। খুব আনন্দ পাচ্ছ তুমি? ঠিক আছে পাও, কিন্তু তুমি যা চাও তা কিছুতেই হবে না। আমি হতে দেব না। এই তো অফিসার, অফিসার সমর কাকা কই? পাখি পালিয়েছে, সমর বাড়িতে নেই। পালিয়েছে মানে? আপনারা ভালো করে দেখেছেন? হ্যাঁ, আমরা কোনো জায়গা বাদ দিই। যাক, সমর তাহলে ঠিক সময় পালিয়েছে। সম্ভব? এটা কি করে হয়? নান্টু আর হ্যারি ওরা তো নিজের চোখে দেখেছে সমর কাকাকে বাড়ির ভেতর ঢুকতে, আর আমরা তো এতক্ষণ ধরে এখানেই ছিলাম। নিশ্চয়ই অন্য কোথাও দিয়ে পালিয়েছে ক্রিমিনালটা। আই এম সো সরি বেটা, আমার লেট হওয়ার জন্য। আমি আর এখনো লেট হয়নি মামুনি। সমর, টুকে বাবু, তুমি সমর কাকাকে ধরে ফেলেছো? এবারও নিজে মুখে বলবে এতদিন যে অন্যায়গুলো করেছিল কেন করেছিল।
আর আমরা সবাই এটাও জানতে পারবো যে মেঘের আড়ালের আসল মেঘনাথটা কে। সর্বনাশ, সমর যদি আমার নাম বলে দেয় তাহলে তো উর্মি সব জেনে যাবে। বলো সমর কাকা, আসল কালপিটকে বলো।